ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা একটি টিপস ফলো করে শত শত লোগো ডিজাইন করতে পারি। অর্থাৎ আমরা যারা লোগো ডিজাইনার রয়েছি বা লোগো ডিজাইন বেসিক থেকে শিখতে চাচ্ছি, তারা আমরা দেখব যে একটি টিপস ফলো করে কিভাবে আমরা শত শত লোগো ডিজাইন করতে পারি এবং এই টিপসটি শিখে কিভাবে আমরা প্রফেশনাল লোগো ডিজাইন আইডিয়া পেতে পারি। আমরা যে কোনো একটি লোগো ডিজাইন করার আগে সেই লোগোটি ডিজাইনের আইডিয়া কীভাবে নিয়ে আসতে পারে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমরা দেখব। তো আপনি যদি একটি টিপসের মাধ্যমে হাজারটি লোগো ডিজাইন শিখতে চান, তাহলে এই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, তাহলে আপনি একটি টিপস ফলো করেই শত শত লোগো ডিজাইন করতে পারবেন। তো আসুন দেখা যাক সেই টিপসটি কী, যে টিপসের মাধ্যমে আমরা শত শত লোগো ডিজাইন করতে পারি। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই কতগুলো লোগো দেখতে পাচ্ছেন, লেটার লোগো। ওকে, তো এই লেটার লোগোগুলো ডিজাইন করার জন্য আমরা কিছু লাইন টেনে নেব। লাইন টেনে আমরা এই লোগোগুলোকে ডিজাইন করব। তা ডিজাইন করলে এগুলো প্রফেশনাল, এরকম প্রফেশনাল লুক আসবে। আর আপনি যদি এইভাবে লাইন টেনে লোগোগুলো ডিজাইন না করেন, তাহলে এরকম প্রফেশনাল লুক আসবে না। ওকে, তো প্রথমত আমরা লাইন টানবো। তো লাইন টানার জন্য আমরা টুলস অপশন থেকে এই লাইন টুলটি সিলেক্ট করব। এই লাইন টুলটি সিলেক্ট করে আমরা আর্টবোর্ডে শিফট চেপে একটি লাইন ড্র করব। এই লাইনটাকে আমরা স্ট্রোকে নেব। এখান থেকে এই স্ট্রোকটাকে সিলেক্ট করে, অর্থাৎ স্ট্রোকে ক্লিক করে আমরা এই উপর থেকে এই স্ট্রোকটা সিলেক্ট করে দেবো, ব্ল্যাক কালারটা, তাহলে স্ট্রোকটা এটা শো করবে। ওকে, তো স্ট্রোকটা সিলেক্ট করার পর আমরা যে কাজটি করব, এই স্ট্রোকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে শিফট আর অল্টার চেপে আমরা মাউস ড্র্যাগ করে একটি কপি করব। ওকে, শিফট আর অল্টার চেপে কপি করব। তো কপি করার পর এটাকে রিপিট কপি করব। আমি 12টি লাইন নিব। ওকে, তো 12টি লাইন নেওয়ার জন্য আমি এখন কন্ট্রোল ডি দিয়ে রিপিট কপি করব। কপি করার পর অবশ্যই শেপটি সিলেক্ট থাকতে হবে, স্ট্রোকটি সিলেক্ট থাকতে হবে। এটি সিলেক্ট করে দেন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডিতে প্রেস করি, তাহলে রিপিট কপি হবে। 3টি 4 কন্ট্রোল ডি দিচ্ছি, আমি কন্ট্রোল ডি দিচ্ছি, তো এখানে রিপিট কপি হচ্ছে। ওকে, 4টি লাইন নেওয়া হয়েছে, 5 6 7 8 9 10 11 12 13 14, সরি কন্ট্রোল জেড। ওকে, 12টি লাইন নিয়ে নিলাম। এই 12টি লাইনকে আমি একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে এডিট মেনু বার অপশন থেকে কপি করলাম, দেন এডিট মেনু বার অপশন থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম। আপনারা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও পেস্ট করতে পারেন কপি করে। ওকে, দেন এটাকে আমি রোটেট করব। এইভাবে রোটেট করব, এই কর্নারে এসে এটাকে মিলিয়ে দেব। ওকে, দেন এটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে আমরা ট্রান্সফর্ম থেকে আমরা এই রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করে এটা রিফ্লেক্ট হবে। দেন আমরা এখানে ভার্টিক্যালি ক্লিক রেখে আমরা কপিতে ক্লিক করব, তাহলে একটি কপি হবে। ওকে, রিফ্লেক্ট হয়ে কপি হবে। ওকে, দেন এই টোটালটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেব। ওকে, দেন এটাকে আমরা শিফট আর অল্টার চেপে একটি ছোট্ট করে নেব। ওকে, দেন এটাকে একটি কপি ফাইল এখানে রেখে দিলাম। দেন এই একটি টিপসের মাধ্যমে আমরা এই শত শত লোগো ডিজাইন করা আজকে শিখব। ওকে, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি এই টিপসটি ফলো করে শত শত লোগো ডিজাইন করতে পারবেন। তো এটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা প্রথমত এই কোনটা ডিজাইন করব, আমরা এই যে এবিসি থেকে শুরু করছি, এবিসি এটা ডিজাইন করব। ওকে, তো এটা সিলেক্ট রাখলাম। সিলেক্ট করে আমরা টুলস অপশন থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম। ওকে, শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমরা মাউস ড্র্যাগ করে এখন এই এবিসি খুব ইজিলি ড্র করতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। দেন যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করি, কন্ট্রোল জেড, দেন আমরা খুব ইজিলি ড্র করতে পারবো। এই যে ওকে, দেন আবার নিচের দিকে ড্র্যাগ করে মেরে দিচ্ছি, আমরা এ ড্র করব। ওকে, তো এই জন্য এর মতো শেপটি আমরা তৈরি করে নিচ্ছি। ওকে, দেন আমরা এখান থেকে এইভাবে মিলিয়ে এ বানিয়ে দিলাম। ওকে, খুব ইজিলি এ বানিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখন বি তৈরি করব। তো বি তৈরি করার জন্য আবার একটি লাইন এখানে গ্যাপ দিব, দেন এখান থেকে আবার ড্র্যাগ করে মিলিয়ে দিব। খুব ইজি। এই টিপসটি ফলো করে আপনি শত শত লোগো ডিজাইন করতে পারবেন। কেয়ারফুলি আমরা মাউস ড্র্যাগ করে চ্যাট আমরা এখানে বি তৈরি করব। ওকে, খুব কেয়ারফুলি এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে।
ওকে, এভাবে মিলিয়ে দিলাম। ওকে, দিস ইজ গুড। দেন আবার সিটা আমরা তৈরি করে নেব, এভাবে ড্র্যাগ করে সিটাকে তৈরি করে নেব। ওকে, খুব সতর্কতার সাথে এগুলোকে অ্যাটাচ করে দিতে হবে। ওকে ওকে, তো সি শেপটিও তৈরি করা কমপ্লিট। দেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, দেন এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে বি, শিফট চেপে সি। ওকে, চেপে রেখে দেন মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। এই স্টক অপশনগুলোকে আমাদের দরকার নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এটাকে শিফট আর অল্টার চেপে একটু বড় করে দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এবিসি খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে। দেন স্টকটাকে নান করে দিলাম। ওকে, টোটালটাকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম সিলেক্ট করে। এই হচ্ছে আমাদের এবিসি লোগো। ভিউয়ার্স, আশা করি খুব ইজিলি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এইভাবে আপনারা শত শত লোগো ডিজাইন করতে পারেন। তারপরে যদি আমরা দেখি, তারপরে আমরা এই যে এই সিএসডি এই লোগোটি তৈরি করব। ওকে, সিএসডি এই লোগোটি তৈরি করব। তো সিএসডি এই লোগোটি তৈরি করার জন্য এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটা সিলেক্ট থাকবে, থাকা অবস্থায় সেই বিল্ডার টুলটি সিলেক্ট করব। সেই বিল্ডার টুলটি সিলেক্ট করে আমরা প্রথমত সিএসডি যেহেতু তৈরি করব, স্টকটাকে ভিলে কনভার্ট করে নিলাম, সেহেতু প্রথমত আমরা সি শেপটি তৈরি করে নেব। ওকে ওকে, এক ঘর ফাঁকা রেখে আমরা কাজগুলো করব। ওকে, এইভাবে লোগোগুলো তৈরি করা হচ্ছে কারণ আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে এভাবে লেটার পলিগন শেপের মধ্যে লেটার লোগো তৈরি করতে, তো আপনারা যে কোনো লেটারই তৈরি করতে পারবেন। ওকে, ওকে, সি তৈরি করা কমপ্লিট। দেন আমরা সিএসডি বানাবো, এস আর ডি। ওকে, তো এস তৈরি করার জন্য এখান থেকে আবার ড্র্যাগ করবো, মাউস ড্র্যাগ করে জয়েন করে দেবো শেপগুলোকে। ওকে, দেন কন্ট্রোল জেড, যেহেতু আমরা এস তৈরি করব সেহেতু মাউস ড্র্যাগ করে খুব সতর্কতার সাথে এইভাবে মিলিয়ে দেবো। ওকে, এস এর মতো শেপটি আমরা তৈরি করে নিচ্ছি। ওকে, খুব ইজি, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই এরকম হাজার হাজার লেটার লোগো তৈরি করতে পারবেন। আপনাকে যদি ক্লায়েন্ট বলে যে পলিগন শেপের মধ্যে এরকম লেটার লোগো তৈরি করে দিতে, তো আপনারা এরকম শত শত লোগো ডিজাইন করতে পারবেন। ওকে, খুব ইজিলি। সেই জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলেই আপনি যত রকমের লেটারে থাকুক না কেন আপনি ডিজাইন করতে পারবেন এরকম লেটার লোগো। ওকে, তারপর হচ্ছে সিএসডি, আমরা এখন ডি তৈরি করব। আপনি যে কোনো অক্ষরই বানাতে পারেন এভাবে। আর আরেকটি টিপস আমি শেয়ার করব, সেটি হচ্ছে যদি আপনার আরও বেশি এখানে আরও 4টি 5টি অক্ষর নিতে চান, তাহলে আপনারা কীভাবে নেবেন সেটাও দেখানো দেওয়া হবে। 2টি অক্ষর নিলে কীভাবে তৈরি করবেন সেটিও ইনশাল্লাহ এই আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। ওকে, তো আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখেন। ওকে, আমাদের ডি তৈরি করাও কমপ্লিট। দেন আমরা পূর্বের মতো আবার সিলেকশন টুলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, ডি সিলেক্ট করলাম, শিফট চেপে বাকি 2টা সিলেক্ট করলাম, শিফট ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, স্টকটাকে ডিলিট করে দিলাম, এগুলোকে ডিলিট। দেন আমরা এটাকে স্টকটাকে নান করে দিলাম, নান করে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, দেন এটার সাথে রেখে দিলাম। ওকে, তো আমাদের সিএসডি লোগোটিও তৈরি করা কমপ্লিট। ওকে, খুব ইজিলি আপনারা এইভাবে শত শত লোগো ডিজাইন করতে পারবেন। তারপর আমরা ডিজাইন করব এই এমজি লোগোটি আমরা এখন তৈরি করব। এমজি লোগোটি তৈরি করা খুব ইজি। আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে আসে পূর্বের মতো আবার শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। দেন এমজি, যেহেতু এম, তো সেহেতু আমি এম এর মতো শেপটি তৈরি করব। একটি লাইন স্পেস দিয়ে শিখতে হবে। ওকে, এভাবে ড্র্যাগ করে মিলিয়ে দিচ্ছি।
সতর্কতার সাথে এগুলোকে জয়েন করে দিতে হবে, একটার সাথে যেন একটা লেগে না যায়। ওকে, সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে, দেন আবার এদিক থেকে কন্ট্রোল জেড, ওকে, এদিক থেকে মিলিয়ে দিচ্ছি। ওকে, খুব ইজিলি আপনারা লোগোগুলো তৈরি করতে পারবেন। ওকে, দিস ইজ গুড। দেন আমরা এখন কি বানাচ্ছি, এম আর জি। ওকে, দেন এখন আমরা জি তৈরি করব। ওকে, খুব কেয়ারফুলি। ওকে, আমাদের জি তৈরি করা কমপ্লিট। ওকে, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, এটাকে সিলেক্ট, জিটাকে, দেন এমটাকে সিলেক্ট, মাউস ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। এগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এটাকে স্টকটাকে নান করে দিলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। ওকে, ওকে, দেন এটাকে এখানে রেখে দিলাম। দেন তারপর আমরা দেখব যে আমরা এই এম ও লোগোটি আমরা কীভাবে তৈরি করতে পারি। ওকে, এই এম ও লোগোটি তৈরি করতে পারি। এম ও লোগোটিও তৈরি করা অনেকই ইজি, আপনারা এগুলো সব লোগোগুলোই এখন আপনারা তৈরি করতে পারবেন। তো আমি এগুলো দেখাচ্ছি করে। ওকে, দেন আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখন এই এম ও লোগোটি তৈরি করব। ওকে, স্টকটাকে ফিলে কনভার্ট করে দিলাম। ওকে, মাউস ড্র্যাগ করে ওকে, যেহেতু এম এর শেপটি আমরা তৈরি করছি সেহেতু এম এর মতো দেখাতে হবে। ওকে, খুব কেয়ারফুলি। ওকে, দেন আমরা ও শেপটি তৈরি করে নিব। ওকে, ওকে, আমাদের ও শেপটিও তৈরি করা কমপ্লিট। ওকে, দিস ইজ গুড। দেন আমরা ওটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, ওটাকে সিলেক্ট, এমটাকে সিলেক্ট, ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। ওকে, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, স্টোরটাকে রান করে দিলাম, এটাকে গ্রুপ করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের এই এমও লোগোটি। ওকে, ওকে, দেন এই টিপসটি ফলো করে আমরা শত শত লোগো ডিজাইন করতে পারবো। তো ভিউয়ার্স, আমরা 4টি লোগো ডিজাইন করে ফেললাম, দেন বাকি রয়েছে আর 2টি লোগো। ওকে, এই 2টি লোগো আপনারা ডিজাইন করে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেবেন। ওকে, আপলোড করে জমা দেবেন। ওকে, অর্থাৎ আপনাকে হোমওয়ার্ক দিলাম এই 2টি লোগো। ওকে, আপনার ডিসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই গ্রুপে ডিজাইন করে পোস্ট করে দেখাতে পারেন। ওকে, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা কমেন্ট করে হেল্প নিতে পারেন। ওকে, তো গাইস, আজকে টিউটোরিয়াল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর এরকম প্রফেশনাল লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। ওকে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই।